কি হলো কাঁদছিস কেন তুই? আমি অল্প মায়ের কাছে চপ খুঁজে দিছি, এটা লেগে মারলে মারবে। এই লো তুমি মারলে বাকি তুমি তো মারবো না তো সবসময় খাইছে কি হতো হ্যাঁ? আমার সঙ্গে তুমি ঝগড়া লাগো না আমি বলে দিচ্ছি আগে। তুয়াকে তুমি আমাকে ঢাকা দিলে তার মানে মানাই হলো। বাবা তো কি ভাবছো? আর কি ভাববো মা? মা তো আমাদেরকে ছেড়ে চলে গেল। মা গো আমার বউটার কি হলো গো? হ্যাঁ মা, তোর মায়ের হয়তো এতদিন তো কই আমাদের সঙ্গে সাথ ছিল। তো চলো না আমরা মামা ঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ মা, মামা ঘর যে আর কি করবো, তোর মায়েই বাঁচে থাকলো নাই, তোর মামা ঘরে আর কি তোকে আগের মতন আর ভালোবাসবে? কি চিন্তা করছিস তোরাও তো? বলছে মামা ঘর যাবো। কেন মামা ঘর কি জন্য যাবি? আমরা ভালোবাসি না তোকে, তবে যে মামা ঘর যাবি বলছি। কার জন্য মামা ঘর যাবি? তোর মাটাই রইলো নাই, তোর মাটাই মরলো, আর তোকে দেখবে মামা ঘরের লোক ভালোবাসবে না? আর তোর মায়ের যতদিন ছিল ততদিন ভালোবাসতো। হ্যাঁ রে, আর বসে থাকলে হবে আর ভাবলে হবে? একটা কথা বলছি, তুই একটা নতুন বিয়া কর। আমাকে বিয়া করতে বলিস না, না ঝগড়া হয়ে যাবে, আমি বলে দিচ্ছি আগে। অমনি করিস না নুনু, মেয়েটার মুখটার দিকে তাকা একবার, কাকে মা বলে ডাকবে বল। তো আমি কি করবো? ও তো তুই মা বলে ডাকবে, আর মুখটা দেখ না ভালো, একবার মুখটার দিকে তাকানো যাচ্ছে না। তোরও একটা নতুন সংসার হবে, তোর আজ বাদে কাল একটা ছিলাপিলা হবে, কারো এই বড় দিদি হবে। এখন তোর এমন কি বয়স হয়ে গেছে, বিয়া করবি না তুই আরো? হ্যাঁ মা, যদি আমি বিয়াও করি, ইয়াকে কি আর নতুন মেয়েটা ভালোবাসবে? সব ভালোবাসবে, কেন বাসবে না? আমি এখন বেঁচে আছি। সেই যুগ নাই মা, সেই জামানা নাই। সৎ মা কোনোদিনও ভালোবাসবে না। সব ভালোবাসবে, আমি আছি বলছি না, আবার দুটায় বাগাই লিব। দেখ তোরা যেটা ভালো বুঝিস কর। ও তো মরে গেল, কত ডাক্তার বিরু দেখালাম, কত ধার ঋণ হয়ে গেল জানিস? তোর বাবা বাইরে কাজে গেল ধার ঋণ শোধ করবার জন্য। এবার তুই কাজ ধান্দা কর, বসে বসে ভাবলে কু চলে আসবে তোর বউটা। হ্যাঁ মা, তোর কি ইচ্ছা আছে? আমার নতুন মাই চাই। দেখ তবে তোরা যেটা ভালো বুঝবিস কর। হ্যাঁ, তো আমার বাপের ঘরে একটা মেয়ে আছে, আমি নিজের মাকে ফোন করে জিজ্ঞেস করছি, ওকে বলা করাচ্ছি যদি বিয়া দেয় তাহলে মন্দিরে বিয়া সিন্দুর ঘষায় চলে আসবো, আর কোনো দরকার নাই, ঠিক আছে? ও মা তো বলতে পারবে। আর তুই এবারে কাজ ধান্দা কর, বহুত ধার হয়ে গেছে। চল নু, আর তো গালে হাত দিয়ে ভাবিস না, চিন্তা করিস না, যা হবে দেখা যাবে। মাটা ফোনটাও ধরলো না বাবা, কি করছে কে জানে মাটা আমার। নু, আমি মায়ের কাছকে যাচ্ছি, আমার মা ফোনটা ধরলো না। হ্যাঁ, তো চাল সিজে রাঁধবি, বাপ বেটি মিলে খাবি। কাপড়টা তো কম সময় পাল্টাইলে। কাপড়, আমার ছেলেটা চিন্তায় মরে দিচ্ছে, আমার বউটা মারা গেল, কাপড় দিচ্ছে। আমি যাই ওই বিটি ছেলেটাকে বলেছি, ওই জন্য যাচ্ছি, চাল সিজে রাঁধবি মার ভাতে, আর দুজনে মিলে খাই নিবি। আমি আসছি, বিকালে আসবো। সব হইতে হয়, কিন্তু বউ মরতে নাই। বউ মরে গেলে জীবনটাই বেকার। বলে দিচ্ছি দাঁড়া। তোর মা এনে তুই কি করে বলবি? ঠিক আছে দাঁড়া। তুই মা খাবি বুটিস? ঠিক আছে দাঁড়া। বলে দিচ্ছি আমার মা। হ্যাঁ রে, কোথায় যাবি? তুই এত জলদি চলে আলি? হ্যাঁ, তো চলে এলাম ঘরে, বলছি চ, আমার ওর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, মেয়েটার সঙ্গে জন্য চলে এলি ঘরকে। তুই বলে বিকাল আসবো। হ্যাঁ, তো আর থেকে লাভ কি, যখন কথাবার্তা হয়ে গেলো, যার জন্য যাওয়া সে কাজটা আমার হলো না। তুই কোথায় যাচ্ছিস সেটা বল। আমি যাচ্ছি আলু আনতে। কোনো অন্ত মানে চ, আমি এনেছি, চ চ ঘরে বলবো, চয়। হ্যাঁ নু, কি হলো, কেন কাঁদছিস তুই? ছোট মা মারলো। মারলো? কি কারণে? ও মা মাইনে গেলে মা খাও কি? দেখ কত দেখছি না, যাবো নাই, থাম। ওর মা নাই বলে ওকে বলেছে অমনি, আর যদি মা রইতো তোকে বলতে দিতি, ওর ললিটা ছিড়তি। দেখ ওই জন্য বলছি না বিয়া কর, যদি মা থাকলে লোকে গাল দিবে। সেই তুই ঘুরাই ফিরাই
ওই জায়গায় আসেই তুই স্টপ হইস। মেয়েটা কাঁদছে, লোকে গাল দিয়েছে, যদি মাটা থাকতো গাল দিতে সাহস পেতো নাই। আমার চুপ, আমার চুপ। চুপ চুপ চুপ, বেটা খেলতে যাস না আমাদের সঙ্গে, চুপ চুপ আমি এক টুকুন বাজার দিয়ে গেলাম আর মারামারি করে চলে আইলো। চুপ চুপ, কান্দিস না, চুপ। তোর বাবাকে বলছে জন্য বিয়া করতে, যদি মা থাকবে তো লোকে গাল দিবে। ঠিক আছে ঠিক আছে, তুই ওর সঙ্গে বললি, কি বলে তোর কথা? কথাবার্তা হয়ে গেছে, ওর মা কালকে বিয়া দিবে তোর সঙ্গে, ওর বিটিটার। তুই বলে দিনছিস তো যে আমার একটা ছেলে আছে? বলেছি, ওর কোথাও বিয়া হচ্ছে নাই বলে ওর মাটা বলছে যার সঙ্গে পারবো তার সঙ্গে দিয়ে দিব, ওর ঘরে শান্তি চলছে। আর কালকেই দিবে, তুই কালকেই যাবি মন্দিরে সিন্দুরটা ঘষা নিয়ে ঘরকে আসবি। তুই ওদিকে ভালো করে গুছাই মাগাই বলে দিনছিস তো? সব বলেছি, চিন্তা করিস না রে বাপ তুই। তুই পরে তো ওনার ঝামেলা। আমি মা বটি না, আমি সব বাগায় বলতে পারি। ঠিক আছে, চো মা চো, চো, তোরই মনে ইচ্ছা পূর্ণ হবো, চো। হ্যাঁ গো, তো কি ভাবছো? চলো চা খাবে না? ভাবছি কদিন আগে বউটা আমার এখানেই মারা গেছিল। ও মা গো, উফ, এত অস্বস্তি বাবা রে। ও মা, ও মা গো, ও বাবা রে, উফ বাবা রে, এত অস্বস্তি লাগছে মা। হ্যাঁ গো, কি হলো? কিছু না, ভাল লাগছে না আমার, মনে হয় জীবনটা ছাড়ি যাবে তার। আর একটুকু পাচ্ছি না আমি, এত অসুস্থ আমার লাগছে। উফ, ওষুধগুলো খাইছো? ওষুধগুলো খাইছি, ওষুধ তো খাই খাই চলতে গেলে জীবনটা। আর ওষুধ বাবারে, ও মা গো, মা গো, ও মা, মা, হ্যাঁ দেখ না কেমন করছে। বাবারে, দেবো, কি হলো গো? আর আমি পাচ্ছি না, আমার আর এত ভালো লাগছে না, আমার জীবনটা মনে ছাড়ি যাবে। বাবা কেমন করছে, ভাল কেমন করছে তোর বউটা, ভাল। বাবারে, এই কি হলো গো? কেন তোর মাটা কেমন করছে? মা গো, হ্যাঁ বলছি আমার বেটিটা দেখবে মা। হ্যাঁ সে দেখবো। ও মা গো, ও মা গো, কেমন করছে, যা রে ডাক্তার দেখবি, যাক রে। তুই ভাল কেমন করছে? ও মা। এই কি হলো গো বউটা, কি হলো গো? আর ভালো লাগছে না মা, বুকটা দমে ব্যথা করছে। এই বাজে রে, কি করবো রে? ও মা গো, মা গো, এ মা কি হলো গো? এ মা গো, মা গো, আমার বউটার কি হলো গো? রে মা গো, মা। কি হলো? ওর মাটা ছেড়ে চলে গেল রে ভগবান। বলছে আমার কেমন করছে শরীরটা। ও মা গো, বউটার আমার কি হলো গো? ছেড়ে চলে গেল গো। এনো তোর মা মরে গেল। হে ভগবান, হে ভগবান, কি করবো রে? ওইটুকু মেয়েটাকে আমাকে দায়িত্ব দিয়ে চলে গেল। হায় কপাল, বউটা আমার ছেড়ে চলে গেল গো। জোয়ান বউ, এত সুন্দর বউটা আমার, মেয়েটা আমার, ছেলেটাকে ছেড়ে চলে গেল গো। আমার ছেলেটা একা হয়ে গেল গো। কত কষ্ট, কত ডাক্তার দেখালাম, কত পয়সা ভাঙলাম, তাও ঠিক হলো না। আমার ছেলেটার এবারে কি হবে? মা গো, মা গো, বউটা ছেড়ে চলে গেল গো। তো সুন্দর বউটা আমার গো। আমার ছেলেটার এবারে কি অবস্থা হবে? এত বড় সংসারটা ছেলেটাকে ছেড়ে চলে গেল গো। কত ডাক্তার দেখালো, আজ না ঠিক হচ্ছে, কি করবো আমি বল? কি করবি বল, যাওয়া তো হয়ে গেল এবারে। ঠিক হবার রোগই হয় নাই, কিছু করার নাই। কি এমন রোগ ধরলো রে যে জীবনটাই শেষ হয়ে গেল ইয়ার। আরে কি হলো রে? হে ভগবান, কি হয়ে গেল রে? এত সুন্দর বউটা আমার ছেড়ে চলে গেল গো। তোর মা ছেড়ে চলে গেল রে।
হ্যাঁ গো মা, বলছি আমি লোক টুকগুলো ব্যবস্থা করছি, হ্যাঁ? ও যা তুই এগুলো কর গাইবরে, আর কি হবে, যে যাওয়া যে চলে গেল তো ছেড়ে। লোকগুলোকে বল গা যা। আমি একা হয়ে গেলাম গো অত বড় ঘরটাতে, আমার ছেলেটা চলে গেল গো মেয়েটাকে রেখে আমার কাছে গো। আমাকে দায়িত্ব দিল, এবারে আমি কি করে দায়িত্বই করব। হে ভগবান, আমার কত কি সর্বনাশ হয়ে গেল গো। নুনু তুই একটু ফুটে কান রে, তোর মা মরে গেল এবারে। তো অত ভাবলে হবে? আমি তো তোমার বউ হয়েছি না, যে যাবার সে চলে গেছে, এবার নতুন জীবন শুরু করতে হবে না? যতই করো, প্রথম পক্ষের বউকে কোনোদিন ভোলা যাবে না। ভুলতে হবে। আমি তো তোমাকে তোমার ভালোবাসি না, আর তোমার বিটি কত ভালোবাসি। হ্যাঁ, তো ওই জন্য তো বিয়াটা করলাম। এই তবে যে যার জন্য বিয়া করেছে তাকে তো আমি ভালোবাসছি, আর কি আছে। হ্যাঁ, তুমি মাকে আর আমার মেয়েকে একটু দেখতে পারলে ঠিক আছে। আমি সবাইকে দেখে নেবো, এটা আমার এই সংসার বটানো, আমি তো জানিস নিয়ে বিয়া করেছি, তাইলে আর কি আছে। আর মা কোথায় গেল? মা দেখো ওইদিকে কোন দিকে গেল। পুচকিটাকেও দেখছি না, মনে হয় দুজনে কোন দিকে গেলছে। হ্যাঁ, তো আমি অনেক দিন কাজে যাই না, বুঝলে? হুম, এবার আমাকে তো কাজ করতে হবে। কাজ না করলে খাবে কি? বাবাও তো বাইরে কাজ করছে অতদিন থেকে, বাবা ঘরে আসতে পারছে না, তুমি কাজেই করছো না। ওই আগেকার বউটাকে নিয়ে পড়ে আছে, এবার আমিও বউ হয়েছি, এবার আমার কথা কিছু ভাবতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, লাও, আর বলবো না। আর আর কথা বলো না, চলো ঘর দিকে চলো, চাটা খাবে। ঠিক আছে, চলো। আসো। মা, সবসময় মেয়ে করিনি, আমার তোমার ঘরে কাজ থাকে, বুঝলিস না? কি হলে বল? আমার খাইতে দাও। কি খাইতে দিব? আমাকে কাজ, নিজের মাথাকে তো খাইতে, শুধু খাইতে দে খাইতে দে। অত এখানে খাবার পাবিস নাই কেউ, বুঝলিস না? সবসময় খাই 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 করে, কিছু বুঝে না একদম। এ কেমন রাগ লাগে না, মনটা মারিয়ে লিবো। কি হলো, কাকে মারবে? ওই বলছিলি ইয়াকে খাইতে দেবো। হ্যাঁ, তো বলছি আমি তাহলে কাজে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ যা। তোর মা তো তোকে ভালোবাসছে, কোনো অসুবিধা নাই। না তুই আমি দমে ভালোবাসবো, একদম আদর যত্নতে রাখবো, ঠিক আছে? তুমি মন দিয়ে কাজটা করো, পয়সা না পাইলে কি করে ঘরটা চলবে। হ্যাঁ, থলি দাও, থলি দাও। থলি দিছি, এনো দাদা, থলিটা আনছি। শুন মা, শুন, ভালো করে থাকবি। হ্যাঁ, তোর নতুন মা বটে, বেশি জ্বালাস না। লা। আসছি তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আসবার সময় কিছু খাবার আনি দিবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। শুন, তোর বাবার সামনে ওইরকম আমি করতেছিলি, আর দেখ এক গাদা থাল বাসন পড়ে আছে, এইলা মাছ। তোর ঠাকুমা বাজার গেলছে, ও আর কত দিকে করবো না, আমি আর কত দিকে করবো। চল এইলা বসে বসে আর মাছ। বাবা সবসময় খাই 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 খাই, এখন কোনো খাবার দিয়ে হবে নাই কো, বুঝলিস না? ভালো করে মাছ। আমি আসছি ওখানে, না যদি মাজা আমার দেখেছি না, তোকে জুতা জুতা পিটাবো আমি। সবসময় খাই খাই, মাটাকে খাইছে, এবার আমাকেও খাবে, ওই বাপটাকেও খাবে। আর তুই সারানির মতন থাকবি, এর জন্যই মরেছি। আর মাটি মা খাকি বেটা, একদম চুপচাপ কাজগুলো কর। কেন নো তো বাসন তো কে বললো? মা বললো। আদু মা পড়ে দাঁড়া দেখছি। এ বউ, বিড়াই দিকে বাবা কি হইলো মা? ইয়াকে কে বাসন ধুতে বললো? আমি কি করে জানবো? ই বলছে মা বললো। হ্যাঁ, আমার বলতে জ্বালা লাগেছে। এ কে বললো নুনু বল? মাই বলেছিল আমাকে। তুমি তো কথা বলবে নাকি? ওই অল্প বললাম ধূপ, কি করবে? গোটা দিনে সে ডোডো ডোডো করে ঘুরিয়ে বলছে, বলতে না। বসছে না। ও বাসন ধোবাক নাই, ওকে আমি কোনো কাজ করাই নাই, তোমাকে কি জন্য আনা আছে? ও মানে আমি সবসময় কাজ করবো, ওই জন্য আমাকে আনা হয়েছে নাকি? অত আমি কাজ করতে পারবো না, এই বুড়ি ঢাই থেকে পুষতে পারবো না তো। ইয়া নিজের মাটাকে খাইয়েছে, এবার বলছে আমাকে খাবো। অমনি তুমি বলছো মা হয়, তুমি নিজের এই মেয়েটাকে তুমি ই করতে পারছো না? আহ করছি তো, আর কেমন ভালোবাসবো? ওরকমই ভালোবাসবো না ওকে, অত তোমাদের মতন করবো না, আদর দিয়ে দিয়ে বান্দর। ঘরের কাজও করতে হবে, আগে বিটি ছিড়া বটে, আজ 5-10 বছর পরেও তো বিয়া হবে না। বিয়া হবে তো তুমি অল্প মা পটা অল্প যদি ভালোবাসলেও আকে, এখন থেকে বাসন ধোয়া না, অল্প বড় হোক তবে না। একটুকু আধটুকু কাজ শিখুক, বাসন ধোয়াটা কোনো রান্নার কাজ লয় যে হাত পুড়ে যাবে। ওর মা কোনো করা তো নাই, আমরাও কোনোদিন করাই নাই।
ওর মা করাটা নাই তো সেটা ওর মায়ের ব্যাপার, আমি এখন ওর মা হয়েছি, আমি যেটা বলবো ওকে সেটাই শুনতে হবে। তারপরে তোমাকে এনেছি ইয়াকে মারবার জন্য নাকি? ওকে তো আমি এখন এক থাপড়ও মারি না, ওকে শুধু বলি নুনু কটা বাসন দু তোকে খাইতে আর মা নাই বলে তোমাকে এনেছি, তোমাকে মা বলে একটু ডাকবে, ভালোবাসবে তোমাকে, তুমি ওকে ভালোবাসবে, তার জন্য তোমাকে আনা। ওই তো আমি ওকে ভালোবাসি, তার কেমন ভালোবাসবো আর কেমন করবে? দাঁড়া আসুক তোমাদের ছিঁড়ে, আমি বলবো যে আমার সঙ্গে তোমার ঝগড়া লাগিয়েছে। হ্যাঁ আসুক নুনু আমাদের, ওই আসুক জন্য আমার মনে হয় বেটাটা। বউটা মরেছে, ঝগড়া লাগে লাগে, শুধু ঝগড়া লাগে, কুটকুটুনি শাশুড়িও তেমনি বিটিটাও পাইছি বাবা। দেখছিস, ওই জন্য বলছিলাম, তোর বাবা মানা করছিল যে দেখ বিয়া দিস না, ঠিকই বলছিলি তোর বাবা, বিয়া করে আমি বেকার আমি করলাম, আমারই দোষ আর তোরও দোষ, তুইও বড় মা করছিলিস, দেখ মাটা কেমন করছে। আমি তো মা ভারতটা অশুদ্ধ করে দিই না, আমি শুধু বলি দুটা বাসন ধুলেও তো ধুলেও বিটি ছিলে বড় লয় বেটা ছিলে। হ্যাঁ তখন পড়বার বয়স, বাসন ধোয়ার বয়স লইবা। পড়লো তো আর কত পড়বে, কত পড়ে লাভ নাই, দুদিন ছাড়া বিয়ে হবে, অত পড়ায় লেখায় কি লাভ? বিটি ছিলে বড় নাই নিয়ে খুন্তিতে লাড়তেই হবে, যেমন আমরা আসতে শ্বশুর ঘরে লাড়ছি তেমন ওয়াকেও লাড়তে হবে। দাঁড়া আসুক আমার বেটাটা, বলবো যেমনি মুখটা লড়াচ্ছে শাশুড়ির সঙ্গে, আমার ওই বউটা খুব ভালো ছিল, গুণের লক্ষ্মী একদম ছিল জানিস, কোন একটা মুখে ওয়ার্ড বলতো না, তোর মুখটা একদম। ওই জন্যই তো গোটা মহিল খাটাই খাটাই মরাইছে বউটাকে, অন্য কিছু রোগ জ্বালালে বলছে না যে রোগ হয়েছিল, দমে খাটালে বেটার বইয়ের রোগ হবে, কেউ করে মারিয়েছে আগেকার বউটাকে, এবারে বলছি যে আমাকেও মারবো। ঢাকনি মিয়া বটে, ইয়ার সঙ্গে পারবি নাই। আর ইও লাগান নিচ্ছে না, ইয়াকে আমি দেখে নেবো, আসুক আর বাপটা, তারপর হ্যাঁ, মজাটা বুঝাবো। আসুক আমার বেটাটাও, চলো না কোনো কিছু বললে আমাকে বলবি, হ্যাঁ দাঁড়া আসুক ওর বেটাটাকে দমে দিচ্ছি বাপু। মা একটু দাও না চপ আমাকে। আমি একটা কত কষ্ট খাচ্ছি, ওরা মা আমাকে একটু দাও না, তুই বহুত হারামি বটি, যেটা খাবো সেটাই খুঁজে দিই, আনলে তুই ঢুকা, আমি নাই খাবো কেন, ভোকে মরবো, ওই জন্য তোর মাটাকে মরাইছি সব সময়, কান্দি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ করে, আর কোনো ধান্দা নাই একেবারে। ঘরের কাজ করতে বলবো তো ঠাকুমাটাকে দিবি লাগায়, তোকে মরিয়ে নিতে মন চাই আগে। কেন এখান থেকে দেখতে মন যায় না, বাপটাকে লাগাই দিবি, এখানে মা ঠাকুমাটাকে লাগাবি, সবাইকে লাগাই ভুল যে আমার সতমা ওঠে ভালোবাসে নাই তো, ভালোবাসবো কি করে, তোর গুণটার জন্য ভালোবাসছি নাই তো, এবার খাবো তাও দাও, আরো কিছু করবো তাও দাও, ওইরকম করবার নয়, মানুষকে খাইতে দিতে হয়। আরে বাবা রে, আমি পালাই দিব, আমি বাপের ঘর চলে যাবো, এই জন্য আগেকার বোটা মরেছি তোমার সাতানছে, গল্প দেখতে মন যায় না আমার, স্কুল যখন ভাত খাই আনি না, অত কি বলো সব তোমায় খাইতে খাইতে দিব না আমি খাইতে, আমি 2 টাকার টপ আনা করাবো, আরো কিছু আনা করাবো, সবসময় দেখ কিছু খাওয়ার স্বাদ আমার। বাপ তুমি ঠাকুমা টাকা লাগাই, ঠাকুমা মা মারলো, আর তোর কি কাজ আছে? রে বাপ কি হলো, ও কাঁদছে কেন? ও শখ লাগেছে, ও কাঁদছে, এলো কি হলো, কাঁদছে কেন তুই? আমি অল্প মায়ের কাছে চপ খুঁজে দিছে, এটা লেগে মারলে আমাকে। এলো তুমি মারলে বাকি তুমি? তো মারবো না তো, সবসময় খাইতে কি হতো? হ্যাঁ আমার সঙ্গে তুমি ঝগড়া লাগো না, আমি বলে দিচ্ছি আগে। তুয়াকে তুমি আমাকে ঢাকারে দিলে, তার মানে মানাই হলো। হ্যাঁ তো মারলি তো 100 বার মারবো, আর মা বটে না বেশি মারবো, কুচিয়ে দেবো আর মারি। আনখাই কুচি দিবে, তখন তুমি কুকুরের মতন করলো, এখনো তুমি কুকুরের মতন করছো, তোমার ওগুলো সবাই দিচ্ছে না বৌমা, বুঝলে তো, বৌমা আছে বৌমার মতন থাকবে, তুমিও শাশুড়ি আছে শাশুড়ির মতন থাকো। ওর মা নাই বলে তুমি তোমাকে এনেছি তার জন্য ওকে মারবার জন্য নাকি? আমি ওকে মারবো না তো কি বলবো, আমি যেটা খাবো সেটাই দে। তো যদি ছোট ছিল অল্প খুঁজলো তো দিয়ে দিতে হয়। ওখানে খাইলো না ভাত, আর তো সবসময় কিসকে তো খাই সব খাবে, ভাত রুটি সব খাবে, যদি খুঁজলো ছোট ছিল মায়ের দিলে অল্প সন্তুষ্ট, ওইটাই পেটটা ভরতো, তুমি মারছো বাকে, তুমি কেমন মা? আমি ওর মা লয়, আমি ওর সত মা বটি, অত মা হইতে লারি, আর উই নিজের মাটাকে খাইয়েছে জেনতে সবসময় লিয়ে লেলে, হ্যাঁ লেলে তুই ঢুকা, তোর জন্য আমাদের শাশুড়ি বই ঝগড়া হয়েছে, এবার তোর বাবা শুনতে পারে, তোর বাবা আমার সাথে ঝগড়া লাগবে, যত নষ্টের গোড়া হলে এই তো এই কালটা। তুমি বদমাইশ বটো, তুমি ওই মেয়েটাকে দেখতে লাগছ, ওর মা না, ওই জন্য তোমাকে বিয়া করে আনলাম, তুমি একটু ভালোবাসা দিবে, সবসময় ওকে কুকুরের মতন কাই 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 করে বেড়াচ্ছ তুমি। 1 মাস ধরে ভালোবাসা দিচ্ছি, এবার আমাকে তো আমার বিরক্তি করছে, সাতাইছে, আমারও তো একটা কাজ ধান্দা বলে জিনিস আছে না, আমারও তো একাই বসে থাকতে কোনো খাইতে মন যায় না, আমি বাপের ঘরে কত খাইছি রয়েছি, সবসময় মা দে এ দে ওই দে, তোমাকে মা বলে বলে তোমাকে তো আসে তোমার কাছকে, যে হ্যাঁ যে মা একটু খেতে দাও তোমাকে, অত খাতে দিতে দিতে লাগবো আমি, সবসময় আমি ওর কোনো চাকর লয়, নিজে বাড়ি বাড়ি খাইতে হবে, বিটি ছিল জন্ম নিয়েছে। জানো কাঁদিস না, দিন দেবাকে চাপটা লাও, তোমার চাপটা তুমি খাও, আমার নাতিটা খাবে, নাতনিটা চল। তুমি আরো পারতে পারাচ্ছো, বাড়াবো বেশ করবো, আসুক আমার ছেলেটা, তারপর তোমাকে মজাটা বুঝাচ্ছি যে সবসময় কুকুরের মতন ছেলেটাকে করছো, আর এখন তো মারলে, তোমার তো ক্ষমতা না যে ওকে মারবে বলে, বুঝলে না? না। এখন তোমাকে যদি আমার বেটাটাকে দিয়ে মার খাওয়াই তো তোমার কেমনটা লাগবে? আর খাই মার খাওয়াতে দিব, আমি আর খাই মার খাবো,
ওয়া তো তোমার বেটার ঘর করবো না, চলে যাবে, একটা বউ মরিয়েছে না, আমিও চলে যাব, ভোগ কাটাবে। আমি তা বিয়া করলে ওইটা ভাগ্যটা ভালো না, তো ওই ওয়াকে কে বিয়া করতে যে একটা ছিড়ার বাপ আছে। সবাই বিয়া করতো, ভালোবাসতো, যদি যে ভালোবাসতো না সব কিছু করতে পারে, তোমার মতন হিংসা মিয়া নাই। এই তো শাশুড়িটা ডেন্ডারাস, বিটিটাও সাতাইছে। বিটিটা কি সাতালো? তুমি কালি একটু চপ খাচ্ছিলে তো এসে খুঁজলো যে মা একটু চপ দাও, তারপর যদি টুনায় দিয়ে দিতে পারতো ওকে, তাহলে ও চলে যেত নিজের ঘর। অত শত আমি বুঝি নাই কো, আমি খালি ওকে বন্ধ করে দিব যে ওর কাছে যেমন খুঁজে না, তো আমি সবসময় দিতে পারবো না খো, বাস। ডাকছি আমি এখন আমার বেটাটাকে, তারপরে তোমাকে বুঝাচ্ছি। হ্যাঁ, আমার ধামলটা দিতে হয়, তবে বুঝছি, দাঁড়া। তোমার বেটা কাজে গেছে এখন। আসবে এখনই কাজ থেকে, কতক্ষণ নিয়ে আসবে আমার বেটাটা? হ্যাঁ, আগে বেটাটাকে লাগাবে, কুলাকাকে ঠাকুমাটাকে উলাকাকে বেটাটাকে লাগাবো না? কোনো কাজ ধান্দা নাই, নোকে হ্যাঁ শুধু ঝগড়া আমার হবে। বেটা আমি যেটা বলবো সেটাই শুনবে। কি দরকার বিয়া দিবা? এমনি থাকতে হয়। বিয়া দিয়েছে তার মানে তুই যেটা বলবি সেটাই হবে নাকি? না না, ঘরটা আমার, বেটাটা আমার। হ্যাঁ, এই বিয়া দিবার কি দরকার? এটাই তো আমি বলছি যে বিয়া দিবার কি দরকার। বিয়া দিয়েছি তার মানে তুই গোটা ঘরটা সংসারটা বলবি হাতে নাচাবো, সেটা চলবে না এখানে। আমি হাতে না চাই নাই কেউ, ওই ছিড়াটার জন্য যত সবাই নষ্ট করা। আসুক তোমার বেটা, আমি বলি আজকে বাপের ঘর চলে যাবো, দেখা মজাটা। বাপরে বাপ, এমন মিয়া কোনোদিন দেখিনি বাবা, জঞ্জাল মিয়া, এত লাখ কুট না মিয়া, বাপরে। একটুকু মেয়েটাকে আমার দেখতে লাগছে, নাতনিটাকে যদি অল্প চপ খাচ্ছিল দিতেই পারতো। আসুক, আমি নয় না আজকে বলছে আমার বেটাটাকে, তারপরে ধমল কুচু দিচ্ছি ওকে আমি। হ্যাঁ গো, কি হলো, তুই কাঁদছিস? তুমি যাওয়ার পর মা আমাকে বহুত কাজ করান, যে বাসন ধোয়া করান, যে তার অল্প চোখ খুঁজলি তো দমে মারলি আমাকে। মা কই কোন দিকে গেলি গো? চুপ 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 চুপ। বল। হ্যাঁ গো মা, ইয়াক যে মারলো, বাসন ধোয়া করাইলো, তুই কিছু বলিনিস? জিজ্ঞেস কর কি বললি না, আমাকে কেমন করলো তোর বউটা, আঙুল দেখায় দেখায় কত রাম কাহানি শুনাই দিল তোর বউটার সঙ্গে, পারবো দণ্ডবধ বাবা। দেখলি, আমি ওই জন্যই বলছিলাম বিয়া করবো নাই। এখন 1 মাস না বিয়া হইতে হইতে এক এত সাথ আছে, এখন পুরো জীবনটা বাকি আছে। ঠিকই বলছিলিস বেটা, আমারই ভুল, আমিও বললাম তাহলে বিয়া কর, তোর জীবনটা আছে বলে আমি তোকে বললি। তো কে জানি এমনি ঢাকনি মিয়া বটে, সকালে একে বাসন ধোয়া করা ছিল, তাতে আমি বললাম যে একে বাসন ধোয়াচ্ছে, আমরা বাসন টাসন ধোয়াই না। যে আমাকে কত কথা শোনালো, দু একটু চপ খাচ্ছিল না কি খুঁজলো, মা বটে যদি খুঁজলো একটু, আর ছিলা বটে, তখন একে মারলো। তো আমি বলতে গেলাম তো আমাকেও কেমন করলো, যা ডাকু আকে, দেখ আগে। যত গদ্দে যত আইতে 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 সবসময় ঠাকুমাটাকে লাগাই দিচ্ছি, একবার বাপটাকে যদি লাগাইছো তো আমি দেখিলে কেমন দিব। বেগটা রেডি করবো আর চলে যাবো, থাকবে কে খাই, দরকার নেই, যত মায়া করে থাকবো। হ্যাঁ গো, এই কি হলো? ছেলেটাকে তুমি মারছো, বাসন ধোয়া করাছো, এটা মানে কি? আমি মারি নাই খো, আর বাসনও ধোয়া করাই না, ও নিজের ইচ্ছায় ধুইলো, আমি কি করবো? ছেলেটা নাহলে মিথ্যা কথা বলবে, মায়ও মিথ্যা কথা বলবে। হ্যাঁ, তোমার মাটার ডেন্ডাস বটে, তোমার বিটিটার ডেন্ডাস বটে, দুজনের ডেন্ডাস বটে। দেখ দেখ কথাতে খেলে ওর কথাগুলো। আর যদি বাসন ধোয়াইলো মে তো কি ক্ষতিটা আছে? বিটি ছিলা বটে। এই ফুলের মতো নিষ্পাপ ছেলেটাকে তোমার কাজ করাতে ভালো লাগছে? ই নিষ্পাপ লয়, বড় হইছে, আর 10-5 বছর পর বিয়া দিবে, ওখানে কাজ শিখাবো, তবে না ওর মা বটে আমি। তা ঠিক আছে, তাহলে তুমি মারলে যাবে? মারি নাই কে এরকম ভাবে অল্প করলে? করতেই পারি, মা বটে, মারতেও পারি, বকতেও পারি, দোষ করলে। মা কি মিথ্যা কথা বলবে? তোমার মাটা বড় ডেন্ডারাস বটে, উল্টা পরে তোমাকে লাগাচ্ছে। তোমার সঙ্গে আর আমার ঘর করাবার ইচ্ছা নাই তো, একটা বউকে তো মরাইলে কোনো রকম করে, এবার বলছি ইয়াকে খেদাইবো, এটা প্ল্যান আছে তোমার মায়ের। একদম তুমি উল্টা পাল্টা কথা বলবে না। আচ্ছা আমি যদি মিথ্যা কথা বলছি, তো আর তো ওটা মেয়ে নিজের, ওর তো নিজে জন্মাল মেয়ে, বল আগে বল, বল ওকে কে মারছে না মারছে বল। তোমরা দুজনের সাথে আছো, ও কি বলবে কু? তুমি যেটা শিখাবে সেটাই ও শিখবে না, ছোট ওকে ভালো শিখাও, তোমার ভালো শিখবে। মারবার জন্য মা আর খাওয়াবার জন্য মা লয়। তো চপটা আমি খাইতেছি, সব সময় না খুঁজলেও কি আছে, নাই দিতে পারি না আমি চপটা, কত কষ্ট যদি কাজ টাজ করে একটু চপ খাইতে বসি, মা দাও, মা খাইতে দে 14 বার করে ওকে। কি বাবা, আচ্ছা মুশকিল, তো তোমার দিতে হবে নাই, ছোট ছিল বটে। অত আমি দিতে পারবো না, কেউ আমার নিজের ছিলা লয়, যে ওকে সব সময় করবো। সব বিটি বটে, সব বিটির মতন থাকবে, বাস। আরে দিকে বলছে মা বলছে ভালোবাসবো মারবো, মারবার জন্য মা আছে, আর ভালোবাসবার জন্য মা লয়। শুনো, তোমাকে আমি বিয়া করেছি শুধুমাত্র ইয়ার মুখটা দেখে, তাছাড়া আমার বিয়া করার কোনো রকম উদ্দেশ্য ছিল নাই। তো আর কেমন করে ভালোবাসবে? মাথা চাপাই কি নাচবো নাকি ওকে? দেখলি মা,
আমি তোকে বলেছিলাম না সৎ মা কোনোদিন ভালো হয় নাই, আর তোকেও বলেছিলাম। দেখছিস তো কি হয়েছে। আমারই তো দোষ, বল। আরে তোকে লাগাই দিবা ওরে, হ্যাঁ তোর কোনো আরে, বাপটাকে লাগাই দিছি দিছে আমার দুজনাকে ঝগড়া এরা একদম ঢাকনি বটে ইয়ারা দুজনায়। আর তুমি আমার সামনে মারছো, ও তোমার মাইগো সামনে- একশোবার মাইগো আছে এ সব সময় লাগাই দিছে বাপটাকে না তো ঠাকুমাটাকে এবার মস্ত লাগান বাজানোর বলছিল ওই জন্য মাটা মরেছে এই মাটাকে খাইয়েছে একটু হারামি বটে। তাহলে কি করবি বল, এমন ঝগড়া করছে সবসময় একে মারছে, আমি যদি বাজার হাট যাবো না? তোমার এখানে থাকার আছে না নাই বলো তো? আমার থাকার আছে, তুই একা আমি যেটা বলবো সেটা শুনতে হবে না, আর যদি কাজ করালি তো তোমার কানে না ফেললেই হচ্ছে। ই বাবা, আমার কানে কোনো ফেলে নাই, ও বসে বসে কান ছিল, আমি এসে ও জিজ্ঞেস করলাম যে কি হয়েছে না হয়েছে। আর ঘরটা তো আমি বলবো সেটাই হবে, আর তুই কি বলবি? আমি এখন বেঁচে আছি। আর ঘরে মা আছে, তোমার নাহলে কাজগুলো মাকে দু একটা বড় মা নাহলে করে দিবে, এই ছোট ছোট কাজ করতে পারবে? হ্যাঁ রে বাবা, কোনো কাজে করতে দি নাই, জিজ্ঞেস কর না, হাট বাজার সব দিকে আমিই যাই, ও কোথায় ঘরটালে বিড়াবে? শোনো, বহুত হয়েছে, আমার মনে হয় তোমার এখানে থাকার নাই। এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, আমরা যেমনি ইচ্ছে তেমনি থাকবো। হয়তো ঠিক আছে ওকে নাই মাইবো আমি, ওকে আমরা ভালোই বাসবো, যেমন ও আমার কথা শুনে আর কুশাল। হ্যাঁ গো মা, কি করবো বল? ঠিক আছে রাখো তাইলে। বল মা বল। আর কি বলবো, ও বলছে থাকবো আর ও বলছে থাক। ও বলছে আর মারবো না, দেখেলে যদি না অশান্তি করতে ভালোই বটে, আর যদি অশান্তি করতে বাপের ঘরে পাঠাই দিবি যা। আমি আর লেখালিতে লাগছি এত শান্তি ঘরটাতে। বলো কি করবো বলো। হয়তো আমি ভালোবাসবে পারলে আমার ভুল হয়ে গেছে হইলো, আর সব কথা সবসময় লাগাস না, আর আমার কত বিরক্তি করিস না তুই। হ্যাঁ গো, বিরক্তির কি আছে, তোমার কাছে একটু চপ দিয়েছিল, তারপরে তুমি মারবে? আর তুমি মা, তোর কাছে আগে যাবে, ও মায়ের জন্য তোকে আনা, ওর মা মরেছে বলে। ওর জন্য আমি তোমাকে বিয়ে করেছি বিশেষ করে। অত লেলা ঠিক আছে, এবার ভালোবাসবো, হ্যাঁ তোকে আমি খাওয়াই দিব, হ্যাঁ আমি আসছি আর খাওয়াই দিছি। হ্যাঁ ডেলি যেন অমনি হয়, চান করাই দিবে সঙ্গে সাথে সমাজ তোমার সঙ্গে রইবে, তবে না উনি তোমার সঙ্গে ভালোবাসা পাবে, তখন ও বলবে না আমার মা ভালোবাসছে, ওইটাই তো খুঁজছে ও। চান করাইন দিবে, খাওয়াইন দিবে, মাথা ছাড়াইন দিবে, স্কুল পাঠাবে, আসবে স্কুল থেকে আবার তখন খাইতে দিবে, তবেই তো মা। ই বাবা, নিজের পেট থেকে ধরলে শুধু নিজের মেয়ে হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, এবার ওকে আমি ভালোবাসবো আর তোমার ভালোবাসা দেবো, মায়ের অভাবটা এবার বুঝতে দিব না, ঠিক আছে? চ আমরা দুজনে ওদিকে যাবো, আসতে যাবো, হ্যাঁ ও যা যা দাদা, ও খেতে দিবি, যা কখন দিয়ে খেতে খুঁজছি, চপ দিবি ওকে যা একটা। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ যা, ও ভুল স্বীকার করলো না তোমার সামনে, হ্যাঁ তো বাস ছেড়ে দে, এখন দেখেলে কয়েকদিন, যদি ভালো থাকে তো ভালোই বটে, নাহলে বাপের ঘর পাঠান দিবি, ঠিক আছে? না কি বলছিস বল এবার তুইও। আর কি বলবো, যখন তুই ডিসিশন করে নিয়েছিস তখন আমার আর কিছু বলার আছে? হ্যাঁ কিছুদিন দেখেলে, যদি ভালো থাকে তো ভালো, নাহলে বাপের ঘর পাঠান দিবি। ভাই আমি আর অশান্তি সহ্য করতে লাগছি, এটা বলে দিলাম, আমি যাচ্ছি। কি জন্য বিয়া করলাম আর কি হইলো।